নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হবে ভাপা আমদই। খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই ভাপা আমদই। তো চলো, প্রথমে আমগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট স্লাইস করে কেটে নেব। আমগুলো আমি কেটে নিয়েছি ছোট স্লাইস করে। এখানে কিছু একদম কুচিয়ে কেটে নিয়েছি। স্লাইস করে নেওয়া আমগুলো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। খুব সুন্দর করে আমের পাল্পটা তৈরি করে নিলাম। আম দইটা বানাবার জন্য এখানে একটা ফ্রেশ কাপড় রাখলাম। দইটা আবার ঢেলে দেব। এভাবে করে নিলাম যে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা বের করে নেব। এখানে আমি 500 গ্রাম দই ব্যবহার করছি। 500 গ্রাম দইয়ের জন্য আমি 3 পিস আম ব্যবহার করেছি। এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। জলটা সম্পূর্ণ বের করে নিয়েছি। এবার দইটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার এই দইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। খুব ভালোভাবে এবার ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এরকম একটা স্টিলের আমি বাটি নিয়েছি, এটাতেই ভাপে বসাবো। দিয়ে দেবো একটা কলা পাতা, সাইজ মতো করে কেটে নিয়েছি। আমি কলা পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিয়ে একটু সমান করে দেব। উপর থেকে আরো একটা কলা পাতা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এখানে কড়াইতে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম ভাপেটা তৈরি করার জন্য। দিয়ে দেবো একটা স্ট্যান্ড। স্ট্যান্ডটা বসিয়ে বাটিটা বসিয়ে দেব, দিয়ে কভার করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 15 মিনিটের জন্য ভাপা বসিয়ে দেব। 15 মিনিট সময় নিয়ে দইটা আমি ভাপিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপেটা এইভাবেই রেখে দেব। যখন নর্মাল টেম্পারেচারে আসবে দইটা ফ্রিজে রেখে চিল ঠান্ডা করে নেব 30 মিনিটের জন্য। ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কত সুন্দর তৈরি হয়েছে দেখো। হাত দিলে পরে একটুও কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা লাইক ও একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।